আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১ ও ৭২ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ৬৬ পৃষ্ঠা গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীকগুলো কি কি, কোন কোন প্রতীকগুলোকে কি প্রতীক বলা হয় এই বিষয়ে আগে আমরা জানব। প্রথমে আমরা জানব সংখ্যা প্রতীক। সংখ্যা সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকেই সংখ্যা প্রতীক বলে যেমন এবং, নয়, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। এবার প্রক্রিয়া প্রতীক। চারটি প্রক্রিয়ার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকেই প্রক্রিয়া প্রতীক বলে, যেমন যোগ, বিয়োগ, ভাগ, গুণন। এবার আমরা যদি উদাহরণ সহকারে বুঝি, যেমন উদাহরণ, এখানে 2 এর সাথে 2 যোগ করলে 4। আবার 2 থেকে 2 বিয়োগ চিহ্ন যদি দেই তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, তাহলে আমাদের ফল হবে 0। আবার 2 থেকে 2 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ফল হবে 1। আবার এটা যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4। যোগ, বিয়োগ, ভাগ, গুণন এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এরপরে সম্পর্ক প্রতীক। সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে সম্পর্ক প্রতীক বলে, যেমন সমান, সমান নয়, ছোট, ছোট নয়, বড়, বড় নয়। উদাহরণ হিসেবে যদি আমরা বুঝতে চাই তাহলে 3 সমান 3, তো এই পাশে 3, এই পাশেও 3। আবার 3, এই পাশে 3 আর 2 5, এই পাশে 3 3 6, এই পাশে 5, এই পাশে 6, তাহলে এটা আমাদের সমান নয়। এরপরে তো 6 হচ্ছে বড়, 5 হলো ছোট। এরপরে এটাই যদি আমরা উল্টে লিখি 5 6, তাহলে 5 ছোট, 6 বড়। এরপরে 17 থেকে 33 ছোট নয়। এরপরে 30 থেকে 25 বড় নয়। এটা হচ্ছে বড় নয় চিহ্ন, এটা হচ্ছে ছোট নয় চিহ্ন। এরপরে আমরা 67 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। 1 47 96 থেকে বড় নয়। 47 96 থেকে বড় নয়, তাহলে বড় নয়ের চিহ্ন কি? এই যে 96, এইভাবে। 2 নাম্বার, তাহলে 909, 9000, 9, 9009 এর সমান নয়, তাহলে সমান নয়ের চিহ্ন কি? এইটা। এরপরে 3 নাম্বার, ছোট নয়, তাহলে 25 24 থেকে ছোট নয়, তাহলে ছোট নয়ের চিহ্ন কি? এইটা হচ্ছে ছোট নয়, আর এটা হলো বড় নয়, তাহলে 25 24 থেকে ছোট নয়। এরপরে আমরা 2 নম্বরে যাব। খালি ঘরে সমান ও সমান না চিহ্ন বসাও। 2 এর 1 সমান 3 5 15, এখানেও 15, তাহলে দুইটা সমান। এখানে যদি আমরা বা দেই, বা 15 সমান 15। 2 নাম্বার, 24 ভাগ 12 ফাঁকা ঘর 3, বা 12 দুগুণে 24, 2 আর এখানে 3, তাহলে এটা সমান নয়। এই পাশে 2, এই পাশে 3, তাহলে এটা সমান নয়। এরপরে 3 নাম্বার, 3 এর 1 খালি ঘরে ছোট নয় ও বড় নয় চিহ্ন বসাই। তাহলে আমরা এটা হলো ছোট বা ক্ষুদ্র নয়,
আর এই চিহ্ন হলো বড় বা বৃহত্তর নয়। তাহলে এই চিহ্নগুলো আমরা মনে রাখবো। এই চিহ্ন হলো ছোট নয়, এই চিহ্ন হলো বড় নয়। 1 নাম্বার 37। তাহলে এখানে 73, এখানে 37। 2 নাম্বার 30 বা 29 ফাঁকা ঘর 30। তো 29 থেকে 30 বড় নয়। বড় নয় চিহ্ন কি? এটা হলো বড় নয়, এটা হলো ছোট নয়। 29 বড় নয়, 73 ছোট নয়। এরপরে 2 নাম্বার অনুশীলনী 2 নাম্বার করব। 2 এর 1 বা 6 যোগ 4 দুগুণে 8। 6 আর 2 যোগ 6 আর 2 এ 8 গুণন 4 বা 8 আর 6 14, 4 আষ্টা 32। তাহলে 14-র চেয়ে 32 বড়। 14 ছোট, 32 বড়। এরপরে 2 নাম্বার 13 বা আমরা আগে বিয়োগ করব। 52 থেকে 15 বিয়োগ করলে 37 যোগ 13। 52 বিয়োগ ব্র্যাকেটের কাজ করব। 15 থেকে 13 বিয়োগ করলে 2 বা 37 আর 13 50। 52 থেকে 2 বিয়োগ করলে 50। তাহলে এখানে 50, এখানে 50, আমাদের এখানে চিহ্ন হবে সমান। এরপরে 4 নাম্বার 4 এর 1 12 বা 142 থেকে 65 বিয়োগ 77। 7 আর 2 9, 5 আর 1 6, 69। তো এখানে 77, এখানে 69। তাহলে 77 বড়, 69 ছোট। এরপরে 2 নাম্বার বা আগে আমরা ভাগের কাজ করব। 7 নং 63 গুণন 5 ফাঁকা ঘর 315 ভাগ 7 বা 5 নং 45 315 ভাগ 7 সমান 45। তো এখানে 45, এখানে 45, এটা আমাদের সমান। এরপরে 68 পৃষ্ঠায় যাব। 68 পৃষ্ঠার অনুশীলনী 1 নাম্বার নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল সেটা নির্ণয় করি। ক 15 যোগ 7 সমান 22 বা 15-র সাথে 22 সমান 22। তাহলে সঠিক, আমরা এখানে সঠিক লিখে দিব। খ 5 দিয়ে 12কে ভাগ করলে 2 হবে এবং ভাগশেষ 2, এখানে 5। তো এই বাক্যটি সঠিক নয়। গ বা 3 6 18, 9 দুগুণে 18 সঠিক, এই বাক্যটা সঠিক। এরপরে ঘ 30 যোগ 2 বা 3 বারং 36 32। তাহলে 36 ছোট, 32 বড়। তাহলে বাক্যটি সঠিক নয়। অথবা আমরা যদি এখানে লিখি ভুল সেটাও হবে, বা সঠিক নয় যদি লিখি সেটাও হবে। এরপরে 69 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। 1-এর ক 46 বিয়োগ 7 সমান 40 বা 46 থেকে 7 বিয়োগ করলে 39 সমান 40। ভুল। খ 2 বা 9 দুগুণে 18 বড় নয় 2। তো এই বাক্যটিও ভুল। গ বা 5 বারং 60 সমান 9, 2 দিয়ে 120কে ভাগ করলে 60 হবে। তো এই বাক্যটিও ভুল। এরপরে আমরা 70 পৃষ্ঠায় যাব। 70 পৃষ্ঠার অনুশীলনী 1 নাম্বার
মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে। দুইজনের কাছে মোট 18টি লজেন্স আছে। একের এক, মোট কতটি লজেন্স আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। খালি ঘরে পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করি। তো এটা আমরা ঐকিক নিয়মভাবে করব এবং সাধারণভাবেও করব। মোট লজেন্স ছিল সমান 18টি, অপুর কাছে ছিল সমান 6টি। অতএব মুক্তার ছিল সমান 18 থেকে 6 বিয়োগ করলে আমরা এটি পেয়ে যাব। 6 আছে কত হলে 18 হবে, 2 1 12টি। মুক্তার ছিল 12টি। তো এটা যদি এখন আমরা সাধারণ গাণিতিকভাবে করতে চাই, সাধারণভাবে তাহলে মুক্তার কাছে কিছু ছিল। মুক্তার কাছে কিছু মানে ফাঁকা। অপুর কাছে ছিল 6টি। মোট লজেন্স ছিল 18টি। তো গাণিতিক বাক্যটা এটা। এখন আমরা এটাকে সম্পন্ন করব। 18 থেকে 6 বিয়োগ, কারণ যোগের সময় ফাঁকা ঘর থাকলে বিয়োগ হবে। 18 থেকে 6 বিয়োগ করলে আমাদের 12 হবে। 12 আর 6 যোগ করলে 18। সাধারণভাবে, এটা ঐকিকভাবে। তো যেভাবে আমাদের চাবে আমরা সেভাবেই সমাধান করে দিব। এরপরে 1 নম্বর, তোমার কাছে 21টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আরো 14টি অবশিষ্ট আছে। একের এক, খেয়ে ফেলা বড়ির সংখ্যা ধরে ফাঁকা ধরে একটি গাণিতিক বাক্য লেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করো। আমরা এটা পূর্বের নিয়মেই ঐকিকভাবে করব এবং সাধারণ গাণিতিকভাবেও সমাধান করব। তো ঐকিকভাবে প্রথমে বড়ই ছিল সমান 21টি, অবশিষ্ট সমান 14টি। অতএব বন্ধুরা খেলো সমান বিয়োগ হবে 7টি। সাধারণভাবে বড়ই ছিল 21টি, বন্ধুরা খেলো ফাঁকা, আর অবশিষ্ট থাকলো 14টি। তাহলে এখানে আমাদের চিহ্ন হবে বিয়োগ, চিহ্ন হবে বিয়োগ। তো 21 বিয়োগ ফাঁকা ঘর সমান 14। 21টি বড়ই ছিল, কয়টি বন্ধুরা খেলো আর অবশিষ্ট থাকলো 14টি। তো সাধারণভাবে এটা হবে, এটা যদি আমরা করে দিই 21 বিয়োগ 7 সমান 14। 21 থেকে 7 বিয়োগ করলে 14 থাকে। তো এরপরে 71 পৃষ্ঠায় যাব। 71 পৃষ্ঠার 2 নম্বর অনুশীলনী 2। 32টি রুটি কয়েকজন লোকের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেককে 8টি করে রুটি পায়। তো এটা আমরা পূর্বের নিয়মেই করব, ঐকিকভাবে প্রথমে এবং পরে সাধারণভাবে। ঐকিকভাবে 8টি রুটি পায় সমান একজন, অতএব 32টি রুটি পায় সমান 32 ভাগ 8 জন সমান 4 জন। যেমন সাধারণভাবে 32টি রুটি ভাগ করে দেওয়া হলো, তার মানে 32 ভাগ 32টি কয়েকজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে কয়েকজন, এটা ফাঁকা, সমান প্রত্যেককে কয়টা করে পেল? 8টা। প্রত্যেকে পেল 8টা। তাহলে এটা আমাদের গাণিতিক বাক্য। এখন আমরা এটা সম্পন্ন করব, অজানা সংখ্যা। তাহলে 32 ভাগ 4 32। এরপরে 2 নম্বর, ফাঁকাকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখো এবং ফাঁকা এর মান নির্ণয় করো। তো 2 এর 1, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। আমরা প্রথমে ঐকিকভাবে করব, পরে সাধারণভাবে করব। অতএব সংখ্যাটি সমান 180 বিয়োগ 12। তো 180 থেকে 12 বিয়োগ করলে আমরা ওই সংখ্যাটি পেয়ে যাব 168। তো সংখ্যাটি 68। 168-র সাথে 12 যোগ করলেই যোগফল 180 হবে। 2 নম্বর, একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। তাহলে অতএব সংখ্যাটি সমান 270 ভাগ 15। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, যদি এরকম হয় যোগ করলে যোগফল, তাহলে আমরা বিয়োগ করব। আর যদি গুণন থাকে গুণফল, তাহলে আমরা ভাগ করব। আর যদি ভাগ থাকে তাহলে আমরা গুণন করব। তো অতএব সংখ্যাটি 270 ভাগ 15 সমান 18। তাহলে সংখ্যাটি আমাদের 18। আবার সাধারণভাবে,
তো আমরা দুইভাবে সমাধান করে দিচ্ছি, আমাদের প্রশ্নে যেভাবে চাবে আমরা সেভাবে করব, বা যদি কোনো উল্লেখ না থাকে আমাদের যে নিয়মটা সহজ হয় আমরা সেই নিয়মেই অঙ্কগুলো সমাধান করে দেব। 1 নম্বর, ফাঁকা একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 80 হয়, তাহলে ফাঁকা ঘর কোন সংখ্যা? ফাঁকা যোগ 12 সমান 180। কোনো একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়, তাহলে আমাদের গাণিতিক বাক্যটি এটা। আর এটা যদি আমরা সম্পন্ন করি তাহলে হবে 12-র সাথে কত যোগ করলে? 12-র সাথে 168 যোগ করলে 180 হবে। 180 থেকে 12 বিয়োগ করলে আমরা 168 পেয়ে যাব, কারণ যোগ থাকলে ফাঁকা ঘরে, যোগ থাকলে বিয়োগ। এরপরে 2 নাম্বার, একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়, তাহলে সেই সংখ্যাটি ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘর গুণন 15 সমান গুণনফল 270। তাহলে কোনো একটি সংখ্যার সাথে 15 গুণ করলে 270 হবে, তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য। এটা আমরা সমাধান করব। ফাঁকা ঘরে কত বসবে? তাহলে এই 15 দিয়ে 270কে আমরা ভাগ করলে যেটা পাবো সেটাই এর সাথে গুণন করলে এটা হবে। তাহলে 15-র সাথে 18 গুণন করলে আমরা 270 পাবো। 18 কিভাবে পাবো? এই 15 দিয়ে 270কে ভাগ করে আমরা 18 পাবো। তো এরপর আমরা 72 পৃষ্ঠায় যাব। 72 পৃষ্ঠা 6.4 অনুশীলনী 1 নাম্বার 1-এর 1, খালি করে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। 87 অঙ্কগুলো আগে আমরা তুলে নিব। 87 যোগ 13 ফাঁকা ঘর 108 বিয়োগ 19, বা 87 13 যোগ করলে 108 থেকে 19 বিয়োগ করলে 89। তো 100 বড় 89 ছোট, তাহলে আমরা এটা এই চিহ্ন বসিয়ে দেব। এরপরে 2 নাম্বার 267 বিয়োগ 25 বিয়োগ 27 ফাঁকা ঘর 267 বিয়োগ 25 যোগ 27, বা 267 বিয়োগ 25 আর 27 আমরা যোগ করব। ফাঁকা ঘর 267 বিয়োগ 25 যোগ 27। তো এই পাশে আর এই পাশে আমাদের সেম, তারপরও আমরা এটা সম্পন্ন করব। 267 বিয়োগ 25 আর 27 52, 267 বিয়োগ 52, 215 ফাঁকা ঘর 215। তো এখানে 215 এখানে 215, তাহলে এটা আমাদের সমান 3 নাম্বার, বা 343 ভাগ 7 দিয়ে 7 ভাগ করব আগে আমরা। 7 দিয়ে 7 ভাগ করলে আমাদের হবে 1। এরপরে ফাঁকা ঘর 343 ভাগ 7 দিয়ে 7 গুণন করলে 7 7টা 49, বা 343 দিয়ে 1 দিয়ে ভাগ করলে আমরা 343ই পাবো। 343 ভাগ 49, তাহলে আমাদের হবে এখানে 7। তাহলে 343-এর চেয়ে 7 ছোট, তাহলে 343 বড়। এরপরে 2 নাম্বার, কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। 2-এর 1, এটা আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, আমরা ব্র্যাকেট দেব, বা 76। তো আমরা আগে বিয়োগ করব। 76 থেকে 34 42 যোগ 30 সমান 76 বিয়োগ 34 থেকে 30 বিয়োগ, তাহলে 4, বা 42 আর 30 72 সমান 76 থেকে 4 বিয়োগ করলে 72। বাক্যটি সঠিক, এটা সঠিক। এখানে 72, এখানেও 72। এরপরে 2 নাম্বার, বা 200 বিয়োগ আমরা 4 25 আগে গুণনের কাজ করব। 4 25 100 সমান 9, 200 200 বিয়োগ 25 আমরা আগে ব্র্যাকেটের কাজ করব, তাহলে 175 175 গুণন 4, বা 200 থেকে 100 বিয়োগ 100
সমান 9, 175 গুণন 4 100, আর এখানে 700। তো বাক্যটি সমান নয়, বাক্যটিও সঠিক। এরপরে 3 নাম্বার ভাগ 32 ভাগ, আমরা আগে ছোট ভাগ করব, 2 দোকানে 4, 32 ভাগ 2 দোকানে 4, তাহলে 16 দোকানে 32, 16 দোকানে 32। তাহলে এটা কি সঠিক বাক্য, কিন্তু এটা চিহ্ন দেওয়া আছে আমাদের কি ছোট নয়, তাহলে আমাদের চিহ্ন দেওয়া আছে ছোট নয়, তাহলে বাক্যটি ভুল। এরপরে 4 নাম্বার 3 গুণন 6 বা 3 6 18 যোগ 4 দোকানে 8, 3 গুণন 6 4 10 গুণন 2 বা 18 8 26 সমান 10 দোকানে 20, 3 20 60। তাহলে এটা 26 আর এই পাশে 60, তাহলে এই দুইটা সমান নয় বা সঠিক নয়, কিন্তু আমাদের দেওয়া আছে দুইটা সমান বা সঠিক, তাহলে এটা ভুল। এরপরে 3 নাম্বার খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। 3 1 69 ফাঁকা ঘর 13 সমান 7 ফাঁকা ঘর 8, বা তো এখানে কোন প্রতীক চিহ্ন বসালে আমাদের এই পাশেও সমান হবে এই পাশেও সমান হবে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে ছোট কোন পাশটা, সেই পাশটায় আগে কাজ করে এই পাশটার সাথে মিলে দেখানোর জন্য। তো 69 ফাঁকা 13 সমান, এখানে যদি আমরা গুণন চিহ্ন দিই 7 গুণন 8, 27টা 56, 69 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে আমাদের 56ই হবে। এরপরে 2 নাম্বার ফাঁকা ঘর 9 বা 58 ফাঁকা ঘর 29 সমান 96 9। তো কোন চিহ্ন বসালে আমাদের এটা ঠিক হবে? এখানে যদি আমরা 96 থেকে 9 বিয়োগ করি, 96 বিয়োগ 9 সমান আমাদের কত থাকবে 87। আবার আমরা যদি 58 আর 29 যোগ করি তাহলে আমাদের 87 হবে। তো সেক্ষেত্রে এই পাশে আমাদের বিয়োগ, এই পাশে আমাদের যোগ। 3 নাম্বার 8 ফাঁকা ঘর 30। তো এই ক্ষেত্রে এই পাশে ছোট এই পাশে বড়, তাহলে এই পাশে গুণন হবে এই পাশে ভাগ হবে, তাহলে 5 8টা 40 1200 ভাগ 30, তাহলে 5 8টা 40 আর 30 দিয়ে 1200কে ভাগ করলে আমরা 40ই পাবো, কারণ 3 4 12। শুরু করে দিই 30 ভাগ 1200, 3 4 1200, 30 দিয়ে 40 গুণ করলে 3 40 1200। এরপরে 4 নাম্বার 87 ফাঁকা ঘর 38 সমান 7 ফাঁকা ঘর 7। তো এই ক্ষেত্রে 87 ফাঁকা ঘর 38 সমান 7, 7 আর 7 যদি আমরা গুণন করি 7 7 49, আর 87 থেকে যদি আমরা 38 বিয়োগ করি 87 বিয়োগ 38, তাহলে আমরা 49ই পাবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে গুণন এখানে বিয়োগ চিহ্ন এটা ঠিক আছে। এরপরে 4 নাম্বার যাব, 4 1 কলা বাক্য খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। ফাঁকা ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15, বা ফাঁকা ঘর যোগ 9 সমান 49 থেকে 15 বিয়োগ করলে 34, 34 আছে এখানে 9 আছে, তাহলে 9 থেকে 34 পর্যন্ত গুনবো, বা 34 থেকে 9 বিয়োগ করলে আমাদের 25 থাকবে, তাহলে 25 যোগ 9 সমান 34, ফাঁকা ঘরে 25। এরপরে 2 নাম্বার 9 গুণন ফাঁকা ঘর সমান 36 গুণন 2, বা 9 গুণন সমান 36 দোকানো 72, এখানে 72 আছে এখানে 9 আছে, তাহলে 8 9 72, এই ঘরে 8। 3 নাম্বার
81 ভাগ ফাঁকা ঘর সমান 27 ভাগ 3 বা 81 ভাগ ফাঁকা ঘর সমান 3 নং 27 আর নং 81 এই ঘরে 9। 4 নাম্বার গুণন ফাঁকা ঘর সমান 35 বা 3 যোগ 8 গুণন ফাঁকা ঘরে কত বসালে আমাদের 35 মিলে যাবে। তো আমরা যদি এখানে 3 আর 8 11, 11 গুণন এখানে যদি 2 দেই, 11 দোকানো 22, 3 দেই, 3 11 33, এভাবে ওটা মিলবে না। তো আমরা কি করব, আমরা এই 8 সাথে কত গুণন করলে সেই গুণন ফলের সাথে এই 3 যোগ করলে এই 35 মিলবে, সেইটা আমরা বের করব। তাহলে 8 সাথে 3 গুণন করব, 3 8টা 24, 24 আর 3 27 হচ্ছে না, তাহলে আমরা 4 গুণন করব, 4 8টা 32, 32 আর 3 35, তাহলে আমাদের 35 এটা মিলে গেছে। তো এইভাবে আমরা খুব সহজে করে ফেলবো। এরপরে 5 নাম্বার, 5-এর 1 ফাঁকা ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। তাহলে এটা যদি আমরা প্রথমে ঐকিকভাবে করি, অতএব সংখ্যাটি সমান আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল সমান, তাহলে ভাজক কত, 7 গুণন 5 যোগ 4 সমান 39। তাহলে এটা 1 নাম্বার। 2 নাম্বার, 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণন করলে গুণফল 56 হয়। অতএব সংখ্যাটি সমান 56 ভাগ 7 সমান 8 গুণন 3 সমান 24। অতএব সংখ্যাটি সমান 56 ভাগ 7 সমান 8 গুণন 2 নম্বর। অতএব সংখ্যাটি সমান 56 ভাগ 7 সমান 8। সুতরাং একটি সংখ্যা 3, অতএব অপর সংখ্যা সমান 8 বিয়োগ 3 সমান 5। তাহলে একটি সংখ্যা 3 দেওয়া আছে, অপর সংখ্যা 5। তাহলে 5 আর 3 8, 8 আর 7 গুণন করলে আমরা 56 পেয়ে যাব। তো এখন আমরা সাধারণ গাণিতিকভাবে এটা করব। সাধারণভাবে 1 নাম্বার, একটি সংখ্যা, সেই সংখ্যাটা ফাঁকা, 7 দ্বারা ভাগ সমান ভাগফল 5 ভাগশেষ 4। তাহলে কোন সেই সংখ্যা, বা ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, 5 7 35 আর 4 39 ভাগ 7 সমান 5। তো 7 দিয়ে 39কে ভাগ করলে ভাগফল 5 পাবো এবং ভাগশেষ 4 পাবো। এটা হচ্ছে গাণিতিক এবং এটার সমাধান। 2 নম্বর, 3 ও অপর একটি সংখ্যা, সেটা ফাঁকা, সংখ্যার যোগফলকে 7 দ্বারা গুণন। তাহলে একটি সংখ্যা 3, অপর একটি সংখ্যার সাথে 7 গুণন, তাহলে 3 এর সাথে 7, এই সংখ্যার সাথে 7 গুণন, গুণনফল 56 বা 3 যোগ 5 গুণন 7 সমান 56 বা 5 আর 3 8 গুণন 7 সমান 56। একটি সংখ্যা 3, অপর সংখ্যা ফাঁকা, অপর একটি সংখ্যার যোগফল, তার মানে এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফলের সাথে 7 গুণন, গুণনফল 56। তাহলে 5, আমরা এই 5টা কিভাবে বের করেছি, এই 7 দিয়ে এই 56কে ভাগ করেছি, 7 8টা 56। তাহলে একটি সংখ্যা আমাদের দেওয়া আছে 3, তাহলে অপর সংখ্যাটি এই 8 থেকে 3 বিয়োগ করে আমরা 5 পেয়েছি। তাহলে 3 যোগ 5 সমান 8, 8 গুণন 7, 7 8টা 56। তো যদি আমাদের এইভাবে চাই আমরা এইভাবে করব, ঐকিক নিয়মে যদি চাই তাহলে আমরা ঐকিকভাবে করব, বা আমাদের যে নিয়মে করলে আমাদের সহজ হয় আমরা সেই নিয়মেই অঙ্কগুলো সমাধান করব। ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো যদি আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন।
তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।